বন্ধুরা দেখো, আমি ঠাকুর ঘরে চলে এসেছি। আর এই যে বাবাই এখানে পুজোর সব কিছু রেডি করে নিয়েছে। দেখো, আমাদের আজকে বাবা লোকনাথের মৃত্যুবার্ষিকী পালন করছি। তিরোধান, এখন আরতি হবে। তোমরা অনেকেই আমার ঠাকুর ঘর দেখতে চাও, বারবার বলো একটু তোমাদের ঠাকুর ঘরটা দেখাও। আমি সব মানে পুজোতেই কিন্তু ঠাকুর ঘর তোমাদের দেখাই। এই যে আজকে হচ্ছে লোকনাথ বাবার তিরোধানের এই অল্পই আয়োজন, একটু ফল মিষ্টির। এখন আরতি হবে। প্রণাম মন্ত্র। পূর্ণ ব্রহ্ম শক্তি যর্থা লোকনাথে চ সংস্থিতা সর্বরূপং সর্বস্বরূপং তং লোকনাথ নমাম্যহম। পূজা মন্ত্র ওং নমো ভগবতে লোকনাথায় নমঃ। শ্রী শ্রী লোকনাথ বাবার পাঁচালী, 24 পরগনা জেলা, অধুনা বঙ্গেতে, কাঁকড়া কচুয়া গ্রাম, মহকুমা বারাসাতে। শ্রীরাম নারায়ণ ঘোষাল তথায় বসতি, শ্রী কমলা দেবী তার ধর্মপত্নী সতী। একদা পত্নীরে বলে রাম নারায়ণ, তব এক পুত্র মোরে করিবে অর্পণ। সেই পুত্র গৃহত্যাগী সন্ন্যাসী হইবে, তার পুণ্যে বংশ মোর উদ্ধার হইবে। অতঃপর 3 পুত্র তাহার হইল, পুত্রে দিতে মাতৃস্নেহ রাজি না হল। তারপর এলো যবে 4র্থ সন্তান, সন্ন্যাসী হইতে তারে করিল প্রদান। এ শিশু সামান্য নয় বলেন সকলে, নানা সুলক্ষণ তার রয়েছে অঙ্গেতে। ভগবান গাঙ্গুলি থাকেন কচুয়াতে, সংবাদ পেয়ে তিনি আসেন দেখিতে। মহান পণ্ডিত ব্রহ্মজ্ঞানী নিষ্ঠাবান, ব্রহ্ম তেজে দীপ্ত দেহ অতি জ্ঞানবান। অতি সুলক্ষণ যুক্ত দেখিয়া শিশুরে অতিশয় প্রফুল্লিত হলেন অন্তরে। নামকরণের দিন করিল নির্ধারণ, লোকনাথ নাম তার করেন নির্বাচন। রামনারায়ণের মনে যে বাসনা ছিল, ভগবান গাঙ্গুলিরে সকলই বলিল। গাঙ্গুলি বলিল, উপনয়নের পরে সঙ্গে করে নিয়ে যাব তোমার পুত্রের। সম্মত হলেন তাতে রামনারায়ণ। ডেঙ্গুর সঙ্গেতে আসি উপস্থিত হইল বারদি গ্রামেতে। বারদিতে আসি বাবা ডেঙ্গুর আলয়, রহিলেন কিছুদিন আনন্দিত হয়ে। নগ্ন দেহ শিরে জটা দেখি সবে কয়, সাধু নয় এ বেটা, পাগল নিশ্চয়। পাগল ও নিজ জাতি সবে ভাবে মনে, লোকনাথ কারো বাক্য শুনি নাই শোনে। একদিন পথমধ্যি 4টি ব্রাহ্মণ যজ্ঞ পবিত লয়ে তর্কে অকারণ। গ্রন্থি দিয়া উপবিত জট পাকা আছে, সে কারণে সবে তারা তর্ক বাধা আছে। লোকনাথ গায়ত্রী মন্ত্র উচ্চারণ করে, যজ্ঞ পবিতের জট খুলিয়া যে পড়ে। দেখিয়া আশ্চর্য হয় 4টি ব্রাহ্মণ, বলে প্রভু করো ক্ষমা, মোরা অভাজন। এই কথা মুখে মুখে প্রচার হইল, বাবার দর্শনে বহু নরনারী এলো। সকলে বুঝিল বাবা সামান্য যে নয়, বাবার চরণে সবে লভিল আশ্রয়। বারদির জমিদার নাগ মহাশয় বাবার নিকটে আসি বিনয়ে জানায়, বলে বাবা চলো এবে আমার ভবনে, গৃহেতে থাকিতে ইচ্ছা নাহি মোর মনে। জমি কিছু দাও যদি থাকিব সেথায়, আর আমি তার
তারও গৃহে বাস নাহি করিব। এক স্থান নিজ নিজ বাবা পছন্দ করিল, আশ্রম মন্দির তথা নির্মাণ হইল। অতঃপর একদিন অতি শুভ লগ্নে আশ্রম প্রতিষ্ঠা হলো মহা ধুমধামে। আশ্রম নিকটে এক গোয়ালিনী রয় বাবার আশ্রমে আসি সে আশ্রয় নেয়। লোকনাথ মাতা ইনি পূর্ব জনমেতে আশ্রমের মাতা হয়ে রয় আশ্রমেতে। অনাথা কৈবর্ত নারী আসিল তথায়, আশ্রমের কন্যা রূপে হইল সেথায়। এমতো প্রচারিত হয় বাবার নাম, দিনে দিনে বৃদ্ধি পায় ভক্ত সমাগম। যে দুঃখী লয় লোকনাথের শরণ, অনায়াসে হয় তার অভীষ্ট পূরণ। বাবা লোকনাথ নাম যেজন ডাকে, সকল বিপদ বাবা রক্ষা করে তাকে। মহাপ্রয়াণের ক্ষণ হয় সমাগত, ভক্তগণ লাগি বাবা হন চিত্তাম্বিত। সময় সমাপ্ত হয়ে আসিতেছে হায়, ভক্তগণে তবু বাবা কৃপাবিত রয়। মহাপ্রস্থানের দিন করি নির্বাচন, ভক্তগণ সঙ্গে করি নানা আলোচন। সময় জ্যৈষ্ঠ মাস গরমের দিন, 18 তারিখ সেথা শনিবার দিন। একজন সাধু আসে সেই বারদিতে, লোকনাথ শিষ্য রামকুমার নামেতে। সেদিন 19শে জ্যৈষ্ঠ আর রবিবার, প্রাতে মুক্ত হইয়াছে মন্দিরের দ্বার। রামকুমার চন্দ্র ভট্টাচার্য দুইজনে বাবার মন্দিরে আসি প্রণাম চরণে। চন্দ্র ভট্টাচার্য বাবা বলেন ইঙ্গিতে, অপেক্ষা করহ তুমি, বসি দুয়ারেতে। চন্দ্রকান্ত গিয়া তবে বাবার নির্দেশে মন্দির ত্যাজিয়া গিয়া দুয়ারেতে বসে। মন্দিরেতে রামকুমার গুরুদেব শনে, চন্দ্র তোমারে জানাই, মহাপ্রস্থানের আর বিলম্ব যে নাই। অদ্য পূর্বাহ্নে আমি ত্যাজিব এ শরীর, ধর্মপথে সর্বক্ষণ থেকো স্থির। মোর কার্য যাহা ছিল সমাপ্ত হয়েছে, মোর প্রয়োজন হেথা সব ফুরায়েছে। এ দেহ তেজিয়া সূক্ষ্ম দেহ যে ধরিব, ভক্তগণ পাশে আমি সর্বদা রহিব। রণে বনে যেই স্থানে থাকিবে যখন, বিপদে পড়িলে মনে করিবে স্মরণ। মুখে মুখে এই কথা প্রচার হইল, ভক্তগণ দলে দলে আসিতে লাগিল। লোকারণ্য হলো আশ্রম প্রাঙ্গণ, বাবা লোকনাথ শেষ করিতে দর্শন। সারা জীবনের মতো প্রণাম জানাতে, ব্যথাতুর মনে সবে আসে আশ্রমেতে। শিষ্যদের নয়নেতে অশ্রুধারা বয়, লোকনাথ বাবা আজ ছেড়ে যাবে হায়। তিনি মাতা তিনি পিতা তিনি হন গুরু, ভক্তের লাগিয়া তিনি হন কল্পতরু। আজ বাবা চলে যাবে লহিয়া বিদায়, দেখিবার কেহ নাই আমাদের হায়। বিপদে আপদে মোরা কার কাছে যাব, সর্বশক্তি দিয়া মোরা কে আর রক্ষিবে। প্রভাতে 9 ঘটিকা শুভ যোগ ছিল, শেষ বাল্যভোগ মাতা লইয়া আসিল। হাতে বাল্যভোগ আর চক্ষে জল ঝরে, দৃষ্টি মেলি লোকনাথ চান ধীরে ধীরে। বাল্যভোগ নিজ হস্তে করিয়া গ্রহণ, প্রসাদ করিয়া তিনি মাতৃহস্তে দেন। এ প্রসাদ লয়ে মাতা ভক্তগণে দেয়, লোক স্তব্ধ ভক্তগণ সে প্রসাদ খায়। সবাই খেয়েছে কিনা বাবা জিজ্ঞাসিল, খাইয়াছে বলি সবে সম্মতি জানালো। এবার নিশ্চিন্ত মনে বাবা ধীরে ধীরে মহাযোগে বসিলেন আপন মন্দিরে। কারো মুখে বাক্য নাই, মৌন ভাবে রয়, অশ্রু ঝরে সবাকার বক্ষ ভাসি যায়। মহাসমাধিতে বাবা নিশ্চয়ই হইল, প্রস্তুর মূরতি সম বসিয়া রহিল। দিব্যজ্যোতি পূর্ণ দেহ ও হাসিটি মুখেতে, ভক্তগণ সবে মিলি লাগিল দেখিতে। বাবার শ্রী অঙ্গ দেখি বলিবে না কেহ, প্রাণ আছে কিংবা তার প্রাণহীন দেহ। পরশ করিতে অঙ্গ সবে ভয় পায়, সমাধিতে যদি তার কোনো বিঘ্ন হয়। আশঙ্কায় চেয়ে দেখে যত শিষ্যগণ, মহাসমাধি প্রভু ভাঙিবে কখন। আরো দীর্ঘক্ষণ এভাবে কেটে যায়। সে দিব্যদেহখানি তার মন্দির হইতে যত্নে আনি রাখি বিল্ল বৃক্ষের তলেতে। বাবার অন্তিম ইচ্ছা যাহা বলেছিল, সেই মতো আয়োজন হইতে লাগিল। একে একে সব কার্য করে আয়োজন, সবে মিলি আনে সেথা ঘৃত চন্দন। আশ্রমের ডান দিকে আর পূর্ব কোণে সাজায় বাবার চিতা যত ভক্তগণে। চিতায় বাবার দেহ শোয়ানো হইল, প্রিয় ভক্ত রামকুমার মুখাগ্নি করিল অবশেষে। অশ্রু জলে ভাসে সব শিষ্য ভক্তগণ, বাবার অভয় বাণী পরে সভা মনে। সূক্ষ্ম রূপে রব আমি ভক্ত সন্নিধানে, বিপদে পড়িয়া মোরে করিলে স্মরণ। সকল বিপদে আমি করিব রক্ষণ। লোকনাথে সরিসবে যেই কার্যে যাবে, সেই কার্য অবশ্যই সাফল্য লভিবে। বাবার পাঁচালিয়েবে হলো সমাপন, জয় 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 বাবা লোকনাথ বলো সর্বজন। জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ। বাবা কি কষ্টের পাঁচালিটা। এটা আগের পাঁচালি ট্রেন নেব।